আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অভিনেত্রী অপরাজিতা আড্ড। অপরাজিতা দি, আজকে আপনি সামিল হবেন আজকের যে রাত 9টা থেকে 10টা যে ডাক দেয়া হয়েছে বিচার পেতে আলোর পথে, সামিল হবেন? অবশ্যই সামিল হব, অবশ্যই সামিল হব। এবং এর মধ্যে যা কিছু হয়েছে মোটামুটি আমি সামিল হয়েছি। আমি 14 তারিখ যখন বেরিয়েছিলাম সেদিন আমি একটা কৌতূহল থেকেই বেরিয়েছিলাম যে আদৌ কি মানুষ আসবে, কিন্তু চৌরাস্তার মোড়ে গিয়ে যেরকম মানুষ জনস্রোত দেখলাম, তারপর থেকে যে কর্মসূচিগুলো ছিল যেটাতে আমার সম্ভব হয়েছে যাওয়া, যদি আমি মাঝখানে কিছুদিন ছিলাম না কলকাতায়, সবকটাতেই আমি গিয়েছিলাম এবং আজকেও আমি অবশ্যই যাব। আমি গিয়ে আমার জীবনের যা কথা প্রথমেই আমি রোজ সকালে মানে আমি যখনই কাজ থেকে বেরিয়ে আগে প্রথমেই আমার বাড়ি থেকে বেরিয়ে বাবা পঞ্চানন্দন মন্দির ওখানে আমি যাই, গিয়ে আমি বলি আমার যা কথা, তারপরে ওখান থেকে আমার যাত্রা শুরু হয়। এটা আমার ফার্স্ট রুটিন, মানে আমি যখনই বাড়ি থেকে বেরোই আমি বাবা পঞ্চানন্দন মন্দিরে যাই। তো আজকে আমি প্রথম বাতিটা বাবা পঞ্চানন্দন মন্দিরে জ্বালাবো, জ্বালিয়ে তারপরে আমি ওখান থেকে চৌরাস্তা অভিমুখে যাব। আপনি জানেন যে বিগত 9ই আগস্ট এই ঘটনা, তারপর এতগুলো দিন কেটে গেছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে কলকাতার রাজপথে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মানববন্ধনের ছবিও দেখা গেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে। কিভাবে দেখছেন এই আন্দোলনকে? অ্যাকচুয়ালি এটা তো এখন সবার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের আন্দোলন। এবং যদি লক্ষ্য করেন একটা জিনিস দেখবেন যে এটা 3টে জেনারেশনের আন্দোলন। একটা জেনারেশন হচ্ছে যারা শুধুমাত্র গুরুজনদের কথাই শুনেছে এবং নিজের প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছে, তারাই আন্দোলনে সামিল। বয়স্করা হয়তো কেউ সিঙ্গার হতে চেয়েছেন, হয়েছেন ডাক্তার। তার পরবর্তী জেনারেশন আমরা অনেকটাই গুরুজনের শুনেছি, কিছুটা নিজেরও শুনেছি। এবং পরের প্রজন্ম হচ্ছে যারা নিজের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেয়। এই 3টে প্রজন্ম আজকে এক হয়ে গেছে। মানে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আজকে সবাই জোয়ান, সবাই এসে হাল ধরেছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে আমরা তো আনাড়ি মানুষ, হাল কি করে চালাতে হয় আমরা জানি না। এবং এই তুফানের মধ্যে আমরা হাল চালানো শিখছি এবং এই তুফানের সঙ্গে আমাদের লড়তে হবে, এটা আমরা বুঝে গেছি। যে এই লড়াইটা যে সহজে হবে না সেটাও আমরা বুঝে গেছি। সুতরাং হাল আমরা চালাবো এবং যথাসাধ্য দিয়ে চালাবো। আশা করি তুফান পেরিয়ে আমরা আলো দেখবো, সেই আশা রাখি। ধন্যবাদ। আমরা কথা বললাম অভিনেত্রী অপরাজিতা আড্ডের সঙ্গে এবং তারই সঙ্গে কিন্তু তিনি ছুঁয়ে দিলেন এবং বলে দিলেন হাল ছাড়ছেন না এবং বারবার করে যে কথা বলে দিচ্ছেন যে লড়াইয়ে যে রয়েছে মানুষ, সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।